এমপি হয়তো আমি একবারই হইমু। আমার আল্লাহ যে এমপি ভাই যে কষ্ট আমি তার ভাইতেছি। এবার মাল যদি না বানাই তাইলে কষ্ট লাগে। আজকাল সকালবেলা তেমন হয় অন্তত 700-800 মানুষ আমরা বাসার। কেউ আমার কলারও দুইটা টানে, কেউ পাঞ্জাবির দুইটা টানে, বেটে না জায়গা একবারে দাঁড়ো, শরীরের দাঁড়ো। আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া তাজা খবর, গরম খবর। এবার ব্যারিস্টার সুমন ভাই তিনি তার এলাকায় বক্তব্য দিয়েছেন, এলাকার মানুষের সামনে কথা বলেছেন। তিনি বলেছেন যে আপনারা আমাকে একবারই এমপি বানিয়েছেন, তবে আমার এমপি সামনে না বানালেও কোনো সমস্যা নেই। আমি এই একবারই এমপি হয়েছি। আমার এই এমপি হওয়া যে কতটা কষ্টের বা এমপি হয়ে যে কতটা চাপে বা কষ্টে থাকতে হয় এটা আমি বুঝতেছি, আপনারা বুঝবেন না। তো এইভাবে তিনি কথা বলেছেন এবং তিনি এমন একজন এমপি, এই ব্যারিস্টার সুমন ভাই তিনি এমন একজন এমপি, তাকে মানুষ ধরে টানতেছে, গেঞ্জি ধরে টানতেছে, শার্ট ধরে টানতেছে, প্যান্ট ধরে টানতেছে, মনে হচ্ছে গ্রামের একজন সাধারণ মেম্বারও মানে একটা মুডে থাকে বা অন্য একটা হ্যাডমে থাকে। কিন্তু ব্যারিস্টার সুমন ভাই তার থেকে ভিন্ন, তার কোনো হ্যাডম নেই। তিনি একজন মাটির মানুষের মতোই করতেছেন আর কি, মানুষের সাথে চলাফেরা করতেছেন, উঠা বসা করতেছেন। তো আপনারা দেখলে বুঝতে পারবেন, না দেখলে আসলে বোঝার কায়দা নেই যে তিনি একজন সাধারণ মানুষের মতন আচরণ করবেন মানুষের সাথে। তো তার এলাকার মানুষকে বলা আছে যে আপনাদের কোনো অনুমতি নিয়ে লাগবে না, আপনারা যদি আমার বেডরুমেও অনুমতি ছাড়া চলে যান তাও কোনো সমস্যা নেই, আপনাদের অনুমতি দেওয়া হলো। কোনো পিএস বা কোনো মাধ্যম ধরা লাগবে না, আমাকে আমার বেডরুমে যে আপনারা ঠেলে উঠবেন বা আমার সাথে দেখা করবেন, কথা বলবেন, এই কথা তিনি বলেছেন। তো ব্যারিস্টার সুমন ভাই যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আপনারা পুরো শুনলে বুঝতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে তারা দর্শকরা দেখতে পারে। তো চলুন পুরো ভিডিও দেখে আসি। আমি দেখতাম মুস্তফা শহীদ সাহেব ওই খাদির চেয়ারম্যান বা তাহের চেয়ারম্যানরা কইতা ও তাহের ও খাদির খারে দিতাম, ওই যে টিয়ার খাবি খারে দিতাম। তুমি তো চেয়ারম্যানও না, খালি মেম্বার, তোমারে আমি ক্ষমতা দিলাম, তুমি আমার বেডরুমে বইয়া টিয়ার যখন ভাই তুমি তোমার ইদাইদা লেখা নিও, তুমি কিতা নিতাই, আমি একটা খাইতাম না। শুনো, এমপি হয়তো আমি একবার হইমু। আমার আল্লাহ যে এমপি ভাই যে কষ্ট আমি তার ভাইতেছি। এবার মাল যদি না বানাই তাইলে কষ্ট লাগে। আজকাল সকালবেলা তেমন হয় অন্তত 700-800 মানুষ আমরা বাসার। কেউ আমার কলারও দুইটা টানে, কেউ পাঞ্জাবির দুইটা টানে, বেটে না জায়গা একবারে দাঁড়ো, শরীরের দাঁড়ো। জীবনে উনছিলেন ঈদের সময় শাড়ি পাওয়া যায় আপনারা কোন চাই, কেউ কইছে নি? খেরে মেয়রও কইল না আগে। আচ্ছা ভাইছে না, ভাইছে না, ঠিক আছে, ওই মেয়া ভাইছো না, ঠিক আছে, মারতো না, ভাইছো না, জানছো না, ঠিক আছে। এরপরে তো বেটার লাগে যে শ্রমটা দিলায়, কি কষ্টটা করলায়। আমি তো দেখি আর 1 বছর গেলে মেয়রে কইতেই বস আমার মিটিংও হারিয়া তোমারে সাপোর্ট না করাটা একটা ভুল আছে। ওই মেয়া ব্যক্তির চেয়ে দল বড়, দলের সাথে আমরা ব্যক্তি স্বার্থ জলাঞ্জলি দেই, আর দলের চেয়ে দেশ বড়। আমি সোনারঘাট মাধবপুরের স্বার্থে আমার যদি সব সারণ লাগে আমি সারমু। কারণ জানাজা কিন্তু আমার জানাজা শুধু আওয়ামী লীগ পড়তো না, শুধু আমার জানাজা মাধবপুর সোনারঘাটের আপামর জনতা পড়ব। আমার সাক্ষী খালি আমার দলের লোক না, আমার দল আওয়ামী লীগ খালি না, আমার সাক্ষী দেব আমার এলাকার মানুষ। আমার জানাজার দ্বারা এরা চোখের পানি ফেলাইব। আর যেদিন থেকে আমি শপথ নিছি অত সোজা হইতো না। ওই তখন 2টা গালি যাত্রী সামনে বানাইছি, খবর হয়ে গেছি। ওই যে একটা রামগঙ্গা আর একটা বানাইছি সুরমা, আরো 2 খান বানাইতেছি। কুরবানি ঈদের আগে উপহার দিমু, দেখবা সুন্দর হারে কয়। এরপরে নয় মাধবপুর সোনারঘাট কিতা হইব জানেননি? মানুষের স্বপ্ন দেখা কয় না ফুলারে বড় ইয়া কিতা হইব রে ভূত, কয় আমি ডাক্তার হইমু, কয় আমি ইঞ্জিনিয়ার হইমু, কেউ কয় পাইলট হইমু। তে এমপি হিসাবে আমারে জিগাইতা না যে তুমি কিতা বানাইতাই? আমি স্বপ্ন দেখি সোনারঘাট মাধবপুরে আমি দুবাই অথবা কাতার বানাইতাম। আমি আমার কোন লোক ইতা দেশ ফাটাইতাম না। আমার লোক কেন উনইন, আমি এমন ভাগ্যবান ফুলা 24টা চা বাগান পাইছি। কয়টা চা বাগান? রিজার্ভ ফরেস্ট
রেমা খালেঙ্গা আর সাতচুরি কয়টা পাইছি? স্থলবন্দর পাইছি। রেল লাইন আছে, বা যদি ঠিক করে আইন নই, রেল লাইন আছে না? নদী আছে, কিতা নাই? আমরা খালি নাই লগিয়া ওই সুন্দর মতো একটা গার্ডিয়ান নাই, অভিভাবক নাই। ওই যে আমার ওই যে বক্তব্য বইলে 18 লাই বক্তব্য দিত আগে, এর মধ্যে বুট্টু ভাইও দিত। আর মেন মাহবুব ভাই আইলে ওই বুট্টু ভাই যখন বক্তব্য দিয়া কইতো এই যে আমাদের দলাইফারের ইতাকরণ লাগবো, মাহবুব ভাই ঘুমাইতো। আর বুট্টু ভাই এটা টার পাইতো না, মনে করছে বুট্টু ভাই যে আমি যেটা কইছি তা মানে উনছে, আসলে মাহবুব ভাই ঘুমো। ওই মেয়রে যখন আধা ঘন্টা 1 ঘন্টা পরে আইছে, মেয়রে টিল্লা হয় উঠোই না আপনার সময় অঙ্ক। মাহবুব ভাই কোথা উনছই না, খিতা লাগে। ওই দেখুন যার কারণে মানছে মাহবুব ভাই যেহেতু ঘুমায়নি পছন্দ করে, লেখা ঘুমোতে লাগছে। মানছে কইছে ভাই তুমি উনকা ঘুমাও ভাই, রেস্ট নেও। আর আমিও যদি ইটা করি আমারও কইব তুমি রেস্ট নেও। আমি আপনারা কইয়া যাই, শুধু ওই যে রাস্তাটার কথা কইলা 24 ফিট, এটা মেয়ররে আমি কইতাছি, গ্যারান্টি দিতাছি এই রাস্তা ল্যাপস হইতো না। তবে 24 ফিট বানাইবার লেগে যা করার খালকার থেকে আমি খামো লাগি জমিয়া। আর মেয়ররে আমি একটা জিনিস কই, মেয়র মনে রাখ্য সোনারঘাট মাধবপুরের 1টা টাকা যখন খরচা হয় অথবা নষ্ট হয়, তোমার যৎকান কষ্ট হয় আমরার অতকানই কষ্ট হয়। সবাই মিললে এলাকাটার আগাই নেওয়া লাগবো। আমি তো এলাকার সাথে সবার সাথে, যারার সাথে আমি জিতছি, যারা আমার সাথে জিততে পারছে না, এরার সাথে আমি সংসার করার ঘোষণা দিছিনি। আজকে দেখুন যে একটা জিনিস চিন্তা করে দেখুন, আজকে আমি এমপি হইছি, কোনো একটা লোক রেউন চইন যে আমার লোকে মারছে যে এই বেটা সুমন আমার এমপি হইছে, তুই আমার বালাল ভাই, এই আমি সুমনের লোক, আমি নির্বাচনে জিতাই দিছি বা শাহিন হই গিয়ে একটা খিল মারিয়ে দিছে, উনচুন্নি আপনারা 4 মাস হয়ে গেছে উনচুন্নি। বাইরে যদি এবার আমরা ফেল করতাম, এরা আমরা ফাড়ার তলে আড়াই দিল না। আরে মেয়র তো বাদ হয়, বুট্টু ভাই আমরা ফাড়ার তলে ফালাই দিল না। এরা আর আমি তো বাড়ি তাইলে এই যে আমরা লোক কলা যে মামলা খাইলানে বাবারে বাবা। এতক্ষণ আপনারা যে সরকারের পুরো ভিডিও দেখেছেন, তো পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে, এবং ব্যারিস্টার সুমন ভাই যে একজন মাটির মানুষ, সুন্দর মনের মানুষ, তা আপনারা অবশ্যই ভিডিও দেখে বুঝতে পেরেছেন। তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং লাইভ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।